স্নেহ ভরা ভালোবা স্নেহ মম স্নেহ মমতা ভালোবাসার ছায়া যদি কেউ আনে জীবনে জগতের মরুতে জীবন জ্বালা অত বেশি লাগে না মনে। বন্ধুরা, আজকে একটা গানের দুটো লাইন, গানটা তুলছি আর কি, দুটো লাইন তোমাদের শোনালাম। তোমরা গেস করো তো এই লাইনটা, এই গানটার মুখরাটা কি, মানে শুরুটা কি। শুরু লাইন দুটো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে বুঝবো তোমরা সত্যি সত্যি গান শুনে থাকো। যারা গান প্রিয় মানুষ তাদের ক্ষেত্রে বলছি আর কি। তো দুটো লাইন গিয়ে তোমাদের শোনালাম। এর প্রথম মানে স্থায়ীটা কি, এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুভ সকাল সবাইকে। আজকে ব্লগটা আমি গান দিয়ে শুরু করলাম তোমার সঙ্গে। এখন কটা বাজে গো? এখন 9:45। এখন 9:45 বাজে। 9:45 সময় তোমার সঙ্গে ফার্স্ট ব্লগটা শুট করছি। তো গান দিয়ে শুরু করলাম। এখন গানটা তুলবো, গান তোলার পরে ব্রেকফাস্ট করব, তারপরে দিনের কাজ শুরু হবে। এখনো দিনের কাজ শুরু হয়নি, কিছুই করিনি এখনো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, হ্যাঁ তবে মর্নিং ওয়াকটা করেছি জরুর। মর্নিং ওয়াকটা করে এসে তারপরে আমি গানে বসেছি। তো আজকের থেকে একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। যদি বলো কেন, কোন সাইড দিয়ে, যেমন রেগুলার রুটিনটা আর কি, মানে খাওয়া দাওয়া, মেন বিশেষ করে খাওয়া দাওয়াটা আর কি। তো ডায়েটটা আমি খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া সেম থাকবে, মানে টাইমটা চেঞ্জ করছি আর কি। সকাল 9টার পরে আর বিকাল কটা 6টার আগে, মানে সকাল 9টার আগে কিছু খাবো না, আর বিকাল 6টার পরে কিছু, আর বিকাল 6টার পরে কিছু খাবো না। 6টা থেকে 6:30 হতে পারে, 6:30 পরে কিছু খাবো না। সূর্য অস্ত যাওয়ার পরে, মানে সূর্য ডুবে যাওয়ার পরে কিছু খাবো না। আর সকালে 9টার পরেই খাবো। তো এই 8 ঘন্টার মধ্যে, আর 9 ঘন্টা হচ্ছে, 9 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। আর রাত্রেবেলা 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। আরও আগে ঘুমানো উচিত 9টার মধ্যে, তো আমি সেখানে 10টা ধরলাম, কারণ অনেক কিছু হয় যেটা সম্ভব হয়ে ওঠে না। তো 10টায় ধরলাম। আমি তো 10টার সময় ঘুমাবো। আর সকালবেলা উঠতে হবে, ভোরবেলা উঠতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, এক্সারসাইজ করতে হবে। খাওয়া দাওয়া 9টা থেকে বিকাল 6:30। তো দেখা যাক এটা মানতে পারে কিনা। বিশেষ করে শরীর সম্বন্ধে যেগুলো জিনিস না, এগুলো আমি ইন্টারেস্টিং। আমার এগুলো খুব ছোটবেলা থেকে খুব পছন্দের জিনিস। আমি শরীরচর্চা করতে ভালোবাসি, ব্যস্ত থাকতে ভালোবাসি, না আমার কাজ বাজে থাকতে ভালোবাসি। শরীরটা আমার ভীষণ প্রিয়। আমি আমাকে প্রচণ্ড ভালোবাসি, মানে একদম ক্লিয়ার সব কথা যাকে বলে। আমি সবাইকে বলবো, সবাইকে আমার যতটা এক্সপিরিয়েন্স আছে শরীরচর্চা সম্বন্ধে আমি সবাইকে বলবো। শুনলে ভালো, না শুনলে ভালো না, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি। আমি নিজে করে যাবো, আমি নিজে বাঁচতে চাই, অকাল মৃত্যু বরণ করতে চাই না। আমি পরিষ্কার কথা, জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে, কিছু হবে না, কি হবে না হবে জানি না, কিন্তু অনেক ইচ্ছা আছে। সেই ইচ্ছাটাকে চেষ্টা করে যাবো। যদি হয় ভালো, না হলে কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টাটা করতে হবে। চেষ্টা করতে গেলে আমরা মানে বেঁচে থাকতে হবে, আর বাঁচতে গেলে আমরা সুস্থ হয়ে বাঁচতে হবে, না বাঁচতে পারবো না। সুস্থ হয়ে যদি না থাকতে পারি, তাহলে আমি এগুলো করার চেষ্টা করতে পারবো না। তো যার জন্য আমাকে সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করতেই হবে। আর এটা আমার খুব প্রিয় জিনিস, আমি খুব ভালোবাসি সবার থেকে। তো এটা হচ্ছে ব্যাপার। এটাই আজকে ব্লগটা শুরু করলাম। এখন 9টা বেজে গেছে না, এখন যাব খাবো, মানে ভর পেট খেতে হবে সকালে। খাওয়াটা দেখে আবার কেউ কমেন্ট করো না যে এক্সারসাইজ করছো অথচ এইরকম খাচ্ছ। হ্যাঁ, আমি কিছু ডায়েট মানে ডক্টরদের কাছ থেকে শুনেছি, সেগুলো মেনটেন করার চেষ্টা করছি আর কি, করবো। আজকের থেকে শুরু করেছি। বিশেষ করে এমনি তো আমি কম বেশি করি, আজকের থেকে আরো প্রপার করার চেষ্টা করছি। তো চলো, 9টা পার হয়ে গেছে। আমি এখন হারমোনিয়ামটা রাখবো, অনেকক্ষণ থেকে বসছি। আবার এসে খানিকক্ষণ পরে আবার বলবো, মানে যদি দরকার হয়। কিন্তু এখন খেতে হবে, খিদে পেয়ে গেছে অনেক। সকাল থেকে আজকে চা খাওয়া স্টপ, চা বন্ধ করে দিয়েছি। তাহলে বিস্কুটগুলোর কি হবে? প্যাকেটের জিনিস খাবো না। তাহলে এবার কি হবে? বিস্কুট প্যাকেটের জিনিস খাবো না বন্ধুরা। তোমরাও খেও না। যতগুলো কথা বললাম, তোমরাও যদি কেউ পারো শোনার চেষ্টা করো। 1 টাকা খরচা হয় না, শুধু মানাটাই মেইন ব্যাপার আর কি। তুই মানতে পারলে ভীষণ উপকার পাবে। আর ভোরবেলা কি হয়, মাটির সঙ্গে আর্থিং রাখতে হবে। মানে কি, তোমার খালি পায়ে তোমাকে কিছুটা হাঁটতে হবে, 5-10 মিনিট 20 মিনিট
কোথাও গ্রাউন্ডে ঘাসের উপর বা কোথাও মাটির উপরে, তোমার শরীরের সঙ্গে সারাদিনের মধ্যে একবার আর্থিং আর 10-15 মিনিট রোদ্রে বসে থাকা উচিত। এইটুকু করতে হবে, এইটুকু আমি করবো আজকের থেকে। আমি কিন্তু করি আজকের থেকে, মানে বিশেষভাবে মানে ফলো করবো, কন্টিনিউ রাখার চেষ্টাটা করবো আর কি। বাকি আমি কিন্তু এগুলো করতে থাকি, এরকম আমার জীবনটা এরকম, আমি এরকম অনেক কিছু করি যেগুলো অনেকে করে না, আমি খুব মেনটেন করি। কিন্তু তার মধ্যে এটাকে আরও শক্ত করবো। দেখো অনেক বকে ফেললাম, এখন চলো খেয়ে দাও, খাই। আমার খিদেতে ভালো লাগছে না, আজকের থেকে শুরু করলাম তো ওই জন্য খিদেটা পেয়ে গেছে আর কি হট করে। আর বন্ধুরা, কালকে প্রচণ্ড ঝড় হয়েছে তোমাদের বলেছি, কালকে যতটা পেরেছি ঠিক করেছি, আর এখনও অনেক কাজ বাকি আছে। কারণ এখানে কাজগুলো করতে পারছি না কেন বলতো, এখানটা পুরো মাটিটা না একদম ভিজে একদম কাদা কাদা হয়ে গেছে, মানে পা দিলে পা ঢুকে যাচ্ছে অনেকটা, মানে 1 ফুট 1.5 ফুট পা ঢুকে যাচ্ছে, ওই জন্য কিছু করতে পারছি না। তবুও কালকে ওইটুকু না করলে নয়, তাই করেছি। দেখো এই ভেন্ডি গাছগুলো সব কাত হয়ে পড়ে গেছিলো, সবাইকে আবার ডান্ডা দিয়ে খাড়া করেছি, এখনও অনেকগুলো আছে হেলানো, সেগুলো ঠিক করতে হবে। আমার বড়বড়ি গাছগুলো সম্পূর্ণ হেলে আছে, ওটা এখনও ঠিক করা হয়নি। তো আমি ওখানে যেতে পারছি না, এত পরিমাণে মানে দেবে যাচ্ছে পাটা, পুরো কাদা কাদা হয়ে, মানে এত পরিমাণে জল হয়ে গেছিলো, মাটি পর্যন্ত পুরো ঢুকে গেছে না জলটা। আমার পুঁইশাক গাছ অনেকগুলো খারাপ হয়ে গেছে, শাকটা তো নয় ঠিক আছে, আবার ওটা হয়ে যাবে, যতটা সম্ভব হয়ে যাবে আবার মনে হচ্ছে। কিন্তু পুঁইশাক গাছও হবে, কিন্তু অনেক গাছ খারাপ হয়ে গেছে, 2-4টে গাছ দেখে ভেঙে গেছে। বেগুন গাছও অনেক কাত হয়ে গেছিলো, ঠিকঠাক করে দিয়েছি। মানে ঝড় হলে বিপদ, ঝড়টা না হলে তো কোনো ক্ষতি হয় না বন্ধুরা, বুঝতে পেরেছো? ঝড় হলেই বিপদ। এবার খাবি না? চলে আয়, মা ডাকছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। বলতে হয়, বলা আগে বলতে হয়। ওই তলটাকে ঢাকতে হবে, ওটা খালি হয়ে গেছে, ফিরে গেলে মুশকিল হয়ে যাবে। কাপড়টাতে ঢেকে দে একটুখানি। এই যে বন্ধুরা, সিদ্ধ ভাত দেখো, ভেন্ডি সিদ্ধ আজকে সকালবেলা তুলেছি, কিন্তু ভেন্ডিগুলো মর্নিং ওয়াক করার পরে গিয়ে ভেন্ডিগুলো তুলেছি। আর কয়েকটা বেগুন, আজকে বেগুন মনে একটু পোকা কম ছিল না, আছে কম ছিল মনে হয়, আগের দিনের মতো তো হয়নি, সার ফার দিয়েছি না, তেল দিয়েছি না। এই যে বন্ধুরা দেখো, একটা সুন্দর জিনিস, পাটের পাতা দিয়ে, কচি কচি পাটের পাতা দিয়ে ডাল, কালকে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আজকে বললাম আজকে বানাও। তোর ভালো করেছি সেটা বলো, যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে বলি ভালো লেগেছে। এবার তোর ভালো লাগছে কালকে ডালটা? না, ও পাট পাতা খায় না, ওই লোদ ওইটাও খায় না। এবার খেয়ে দেখেছিস টেস্ট করে কখনো? খাবো না বলেই খাস না। আমার পাট শাক ভালো লাগে না, খাবো না। বন্ধুরা, এখন সকালের পরে দুপুরবেলাতে প্রায় সময় চলে এসেছে। আমাদের বাড়ি একটা নতুন মিস্ত্রি এসেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করিয়ে দিই, মানে গাড়ির মিস্ত্রি এসেছে। দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারছো কিনা, ওই সাবাস। দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ, আজকে নাকি গাড়ির চরম সাফাই হবে। চরম সাফাইটা কি আমি ঠিক জানি না, নতুন শুনলাম চরম সাফাই করুক। তারপরে বাবা মনে হচ্ছে রং করছে গাড়িতে। তুলিটা তো সেই। আজকে যেহেতু নতুন ওই যে ডায়েট না, মানে রুটিন চেঞ্জ করার কথা বলেছে, সেই জন্য আমি একটু বেঁচেছি। মানে সকালে 4টা থেকে বাঁচলাম করা, তারপরে এখন রান্নাও কম, খুব সামান্য রান্না, এরকম হলে ভালোই হয়, মানে ফাঁকি দেওয়া যায় সেটা না, হয়েও যাচ্ছে প্রায়। এই যে আমি ভাত বসিয়ে গেছিলাম, এই দেখো এটা হয়েও গেল, এবার নামিয়ে দেবো, বাস। রান্না হচ্ছে ওই পেঁপে দিয়ে ডাল করেছি, সকালে পাট শাক দিয়ে করেছিলাম, দুপুরে পেঁপে দিয়ে ডাল করলাম, আর ভেন্ডি আলু ভাজা, উচ্ছে সিদ্ধ, কারণ খাবে অল্প, রান্নার পদও কম, ব্যাস হয়ে গেল। আবার রাত্রেবেলা রুটি করব, হয়ে যাবে। এবার গৌরবের পড়া আছে, এবার ওর বাবা নিয়ে যায় না ট্রেনে তুলে দেয় সেটা দেখি, আবার রাত্রেও আছে, সেটা আমিও যেতে পারি, ওর বাবাও যেতে পারে, ঠিক আছে। বন্ধুরা, ক্যামেরাটা আবার অন করলাম, আজকে একদম বিস্ময়ের থেকে বিস্ময়কর জিনিস দেখাচ্ছি। দেখো, এবার সাইকেল পরিষ্কার করার মিস্ত্রিও এসেছে, এই দেখো, রে বাবা, দেখো এই ভদ্রলোকটা চেনো কি? হ্যাঁ, এই যে একজন ভদ্রলোক মিস্ত্রি এসেছে, আর এই যে আমাদের আরেক ভদ্র মহিলা মিস্ত্রি, সব আজকে মানে মিশন লেগেছে পরিষ্কার করা। আমি বাইক ধোবো, এইটাই বাকি আছে, তাহলেই হয়ে যায়, তাই না? আমি তো ঘর ধুলাম, জামা কাপড় ধুলাম, সব কিছু ধুলাম, তাই। আর গৌরবের মুখোশটা কত সুন্দর হয়েছে, যাতে ধুলো না যায়। তো দেখো এদিকে একটু তাকাও, উরে বাপরে, রোদ্রের মধ্যে এবার সাইকেল পরিষ্কার হচ্ছে, এতক্ষণ সব ঘুমাচ্ছিল, এখন মনে পড়েছে দেখে যে এগুলো পরিষ্কার করা দরকার। আজকে সকালে টার্গেট নিয়েছিলাম যে আজকে গাড়িগুলো পরিষ্কার করবো। এখন আমার বাইকটা রয়েছে, বাইকটা তো 5 মাস হয়ে গেছে, ওইভাবে রয়েছে, তার বেশি, হ্যাঁ তার বেশি। কথা বেশি হবে।
তো আজকে ভালো করে পরিষ্কার করা, আরও ভালো করে পরিষ্কার করা যায়, কিন্তু গাড়ি না এগুলো অনেক মানে কম্প্রেশন না থাকলে, হাওয়ার প্রেশার করে না থাকলে হয় না। এমন এমন জায়গা আছে সেখানে তো হাত ঢোকে না, তো উপর দিয়ে যেটুকু বাড়িতে হয় সম্ভব সেটুকু করলাম। এখন ওই কভারটাকে ঢেকে রাখতে হবে, গাড়িটা না ঢাকতে রাখতে এরকম রেগুলার ঝাড়ু করে মারে না, রাস্তার সাইডে বাড়ি ধুলো উড়ে যায়। না না, একদম চকাচক লাগছে দেখতে। না আরও মশা যায়, কিন্তু মুছি দিতে এখন, ধরার পরে তো আর মুছি নেই। মানে মেনটেন করা না, খুব মেনটেন্স করাটা খুব কঠিন ব্যাপার। মানে এর জন্য একটা লোক থাকলে ভালো হয়। হ্যাঁ, ওই যে বাইকটা দেখো, বাইকের একদম বেহাল কি অবস্থা। চেহারা দেখো, বের করো বাইকটা পরিষ্কার করতে হবে। এই দেখো বাইকের কিছু একদম নিউ ব্র্যান্ড বাবা, এইটা ছিল আমার শখের বাইক, প্রথম ছিল মানে কি এখনো আছে, খারাপ নয় বাইকটা, কিন্তু খারাপ না, কিন্তু হ্যাঁ। ওই চাকাটা সামনে চাকা লিক হয়ে গেছে, ওইভাবে পড়ে পড়ে মানে আবার নেবো কি করে, চাকাটা খুলে নিয়ে যেতে হবে, এইসবের জন্য পড়ে আছে। ওই টায়ারটাকে পাল্টাতে হবে। বাইক কিন্তু আমার পুরো ফিট বাইক, একদম। এই ধুলো গোড়াগুলো থেকে থেকে এরকম হয়েছে। বন্ধুরা, এই যে শ্রমজীবীদের সব আইসক্রিম খাওয়ার পার্টি চলছে। এই যে একজন, এই যে ওই যে একজন, আমি একজন। আমি যদিও শ্রমিক না, আমি হচ্ছে মালিক। আর আরেক শ্রমিক এখন বাইকের স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, আর ওইখানে বসেই আইসক্রিমটা খাচ্ছে। কষ্ট হয়ে গেছে সবার গরমে, সেই জন্য এখন এটা আইসক্রিম পার্টি চলছে। খেয়ে নিই আমরা। বন্ধুরা, এখন বাজে 4:26 বিকাল। আমি গৌরবকে নিয়ে পড়তে এসেছি, আর এখানে এসে বসে আছি। এই দেখো, এই যে স্কুটি দাঁড় করে এই গলিটার মধ্যে, এই দুই দেওয়াল, মাঝখানে গলি, এই একটা গলি আছে, এই গলির পাশে আমি সাইড করে গাড়িটাকে এখানে ওয়েট করছি। এটা হচ্ছে হাবড়া, একটা কাঠের মিলের পাশে। এটা কাঠের মিল, এখানে কাঠ চেরাই হচ্ছে, আর আমি যে দাঁড়িয়ে আছি। এখন বাড়ি যাব, মাঝখানে 2 ঘন্টার জন্যে আবার গৌরবকে নিয়ে আসতে হবে। ওর আবার রাত্রেবেলা 7টা থেকে 9টা পড়া আছে আবার। তো তারপরে ওই তখন আমি আর গোপা আসবে বুঝতে পারছি না, আমাকে আসতে হবে, কারণ আজকে আমার ছুটির দিন, তো আমাকে আসতে হবে মনে হচ্ছে। কালকে বলতে ওকে ডাকবো, আবার রান্নাবান্নার ব্যাপার আছে। তো এখন গৌরবের পড়া প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমাকে কল করবে। অনেকক্ষণ হয়ে গেছে, কারণ 3টের সময় এসছি আমরা। তো এখন ওয়েট করছি, হয়ে গেলেই বাড়ি যাবো। বন্ধুরা দেখো, যেমন কথা তেমন কাজ। সকালে বললো যে একদম সন্ধ্যাবেলার মধ্যে সব ডিনার সেরে নেবে, বাবা এখন করছে। আর এই যে ছেলে এখন আবার পড়তে যাবে, ওরও ডিনার কমপ্লিট, খালি আমি বাকি। ওরা বেরোলে আমি করে নিলে ব্যাস, আমাদের 3 জনের আজকের মতো সব খাওয়া দাওয়ার পাট শেষ। কেমন লাগছে এখন সন্ধ্যাবেলায় খেতে? বন্ধুরা, এখন বাজে 6:15, এখন বাজে 6:20 হয়েছে। আমি তো আইডিয়া করে বললাম, একটু দেখলাম, সেই আইডিয়া করে বললাম। আমার রাত্রিবেলার ডিনার কমপ্লিট। 3টে রুটি খেলাম, ডাল দিয়ে আর সবজি দিয়ে। আমরা মনে হয় ঘন্টাখানেক আগে এসেছি, আমার ছেলেকে পড়িয়ে তোমাদের বলেছি। এসে ফ্রেশ হলাম, এই আবার খেলাম, এখন আবার যাচ্ছি আমরা। আর আসবো 9টা, 9:30, 10টা বেজে বাড়ি আসতে আসতে। তো তখন আর কথা বলার মুড থাকবে না, তখন এসেই ঘুমিয়ে পড়বো, কারণ তাড়াতাড়ি খেলে খিদে পেতে পারে। এটা অভ্যাসে এখনো আসেনি না, তারপরে দুপুরে রেস্ট হয়নি না। হ্যাঁ, তারপরে ওই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। এসে ঘুমিয়ে পড়বার কথা বলা যাবে না। ওই জন্য ব্লগটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই বাই, টাটা।